সো গাইস, মোটো X40 স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন, এটা এভাবেই কিন্তু আপনি পানিতে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন, কারণ এতে রয়েছে IP68 এর রেটিং। তো এটি কিন্তু মিড রেঞ্জের একটা স্মার্টফোন হলো, এতে রয়েছে কিন্তু আকর্ষণীয় ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন, আকর্ষণীয় ডিজাইনের সাথে আরো রয়েছে ফাস্ট চার্জিং এর সুবিধা। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি মোটো X40 ইনডেপথ রিভিউ সম্পর্কে জানাতে চলেছি। তাই ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা মিন্স OTPB এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকে, তাহলে প্লিজ OTPB এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সো গাইস, প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটির আনবক্সিং এর ব্যাপারে। তো গাইস, বক্সটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক এবং তার উপরে থাকছে মোটো X40 ব্র্যান্ডিং। বক্সটির লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমে আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন, দেন রয়েছে একটি কার্ডবোর্ড বক্স, দেন পাবেন টাইপ সি টু সি কেবল, দেন শেষে থাকছে 125 ওয়াটের একটি পিডি চার্জার, যেটা টাইপ সি এর আউটপুটের সাথে আসে। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এবার মোটো X40 এর ফিল কিন্তু অনেকটাই সিল্কি দেখতে পাবেন, যেটা খুবই সারপ্রাইজিং। আর এই স্মার্টফোনের বেশিরভাগ পার্ট এবং এজ আপনি কার্ভ পাবেন। স্মার্টফোনটির টাচও আপনি অনেক ভালো পাবেন, কারণ এর ব্যাকে ব্যবহার করা হয়েছে ভেলভেট AG 2.0 এর টেকনোলজি। এর ব্যাকও কিন্তু আপনি কার্ভ পাবেন এবং এর মাঝখান বরাবর থাকছে মোটরোলা ব্র্যান্ডিং এবং টপ লেফটে থাকছে এর ক্যামেরা সেটআপ। আর আপনি এর রিয়ার ক্যামেরা মডিউলও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এজও কার্ভ করা হয়েছে আর অল 4 সাইজ রাউন্ডেড পাবেন। আর এবারের ব্যাক ক্যামেরা লেন্সে ডাবল কোটিং এর ইউজ করা হয়েছে। স্মার্টফোনটির ব্যাকে 7 জেনারেশনের কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের ইউজ করা হয়েছে এবং ফ্রেমে ইউজ করা হয়েছে এভিয়েশন অ্যালুমিনিয়াম। তাই এক কথায় বলতে পারেন যে স্মার্টফোনটা বিল্ড কোয়ালিটিতে কিন্তু একদম সলিড। এতে আর রয়েছে IP68 এর রেটিং, যেটা আমি প্রথমেই বলেছিলাম। আপনি এই স্মার্টফোনটিকে 1.5 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। আপনার যদি আউটডোর স্পোর্ট যেমন ধরেন ডাইভিং, সার্ফিং এসব যদি পছন্দ করে থাকেন, তখন আপনি স্মার্টফোনটিকে ইউজ করতে পারবেন। এবং এই স্মার্টফোনটির ওজন করা হয়েছে 199 গ্রাম, যে 200, তাই সিঙ্গেল হ্যান্ডে খুব ভালোভাবে এটা হোল্ড করতে পারবেন। আর এতে থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার এবং এর ব্যাকে কিন্তু ভেলভেট AG 2.0 এর টেকনোলজি থাকার কারণে আপনি এটা হাতে ধরলে একটা মসৃণ ফিল পাবেন। এই স্মার্টফোনটিতে আপনার IP68 এর ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং থাকায় আপনি পানির নিচে স্মার্টফোনটিকে মোটো জি স্টোর অপশন ইউজ করে বিভিন্ন ফাংশনে ইউজ করতে পারবেন। প্লেসমেন্ট নিয়ে বললে স্মার্টফোনের টপ আসলে আপনারা পাবেন টপ স্পিকার, ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং, দেন থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মিক, রাইট হ্যান্ড সাইডে থাকছে আপনার ভলিউম লকার প্লাস পাওয়ার অফ অন বাটন, দেন বটম আসলে আপনি পাবেন ডিউল সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, দেন থাকছে বটম ফায়ারিং স্পিকার। এখানে এক কথায় আপনি স্টেরিও স্পিকার পাবেন, তাই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ও ওয়াও লেভেলের। অল ওভার ডিজাইন আপনি সুপার পাবেন। এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.7 ইঞ্চি লার্জ ওলেড ডিসপ্লে পাবেন, যেটা ফুল এইচডি প্লাস এর একটি ডিসপ্লে, যার রেগুলেশন হচ্ছে আপনার 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লেটি আপনার 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এই ডিসপ্লেতে বাই ডিফল্ট 120 হার্জ এর রিফ্রেশ রেট পাবেন। তো অনেকগুলো সাপোর্টেড গেমিং এ 165 হার্জ এর রিফ্রেশ রেট ম্যানুয়ালি সেট করতে পারবেন। ডিসপ্লেতে আই প্রোটেকশনের জন্য রয়েছে SGS লো ব্লু লাইট আই প্রোটেকশন সার্টিফিকেশন, যেটা 100% ডিসি ডিমিং এর সাপোর্ট করে। তার সাথে ডিসপ্লেতে 10 বিট কালার ডেপথও পাবেন, যার কারণে অনেক ন্যাচারাল কালার পাবেন। ডিসপ্লের চিন দেখেন তো অলমোস্ট ইউনিফর্ম পাবেন, বাট বেজের আমার একটু মোটা মনে হয়েছে। ডিসপ্লেও কিন্তু অল 4 সাইজ কার্ভ পাবেন। ইনহ্যান্ড ফিলও খুব ভালো পাবেন, প্লাস ভিউইং এক্সপিরিয়েন্সও খুব ভালো পাবেন। সুপার, কারণ এটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 90.9% এবং ডিসপ্লেতে আরো রয়েছে 393 পিপিআই ডেনসিটি এবং 20.9 এক্সপেক্ট রেশিও এবং আরো রয়েছে HDR10 প্লাস এর সার্টিফিকেশন। কথা বলা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সের ব্যাপারে। এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 2nd জেনারেশন প্রসেসর, যেটি স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা TMCর 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসরের উপর তৈরি করা একটা অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 3.2 GHz। তার সাথে RAM টাইপ হিসেবে থাকছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0, যার কারণে আপনি স্মার্টফোনটি থেকে ট্রায়াঙ্গুলার পারফরমেন্স পেয়ে যাবেন। বিকজ এর প্রসেসরটা যেমন ফ্ল্যাগশিপ, তার সাথে RAM টাইপ আর স্টোরেজ টাইপও ফ্ল্যাগশিপ লেভেলের দেওয়া হয়েছে। আর এবার অন্তত স্কোরও দেখতে পাচ্ছেন, which is currently the top level score of industry। সেটি দেখে স্মার্টফোনটিতে যে কোনো গেম আপনি হাই গ্রাফিক্সে রেখে অনায়াসে প্লে করতে পারবেন। কিং অফ গ্লোরির মতন গেম যদি আপনি 120 FPS এ রেখে 30 মিনিট খেলেন, তাহলে এভারেজ ফ্রেম রেট পাবেন 117.3 FPS। এখানে লাস্ট ব্যাটলে একটু ল্যাগের দেখা পাবেন, বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু এক কথায় স্মুথই পাবেন। যদি একটু হাই ইন্টেন্সিভ গেমের কথা বলি, যেমন ধরুন জেনশিন ইম্প্যাক্ট, এই গেমটা যদি আপনি 30 মিনিট 60 FPS এ রেখে খেলেন, তাহলে এভারেজ ফ্রেম রেটও কিন্তু 60 FPS পাবেন। আর হিটিং ইস্যু কিন্তু খুবই কম দেখতে পারবেন। টাইপস অফ গেমিং এতে রয়েছে, কারণ এই স্মার্টফোনটিতে ফুললি আপগ্রেডেড লার্জ সার্কেল 3 ডাইমেনশন হিট ডিসিপেশন সিস্টেম 2.0 পেয়ে যাবেন, যেখানে হিট ডিসিপেশন এরিয়া 3002 স্কোয়ার mm এর পেয়ে যাবেন। তার সাথে 11 লেয়ার স্টেট গ্রাফাইট কপার ফিল্ড কম্পোজিট হিট ডিসিপেশন এরিয়া 24,868 স্কোয়ার পাবেন, যেটা অনেক ভালো একটা প্লাস পয়েন্টও বলতে পারেন। আর
থার্মাল কানেক্টিভিটিতেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। মোটো X40 ক্যামেরার কথা নিয়ে বললে এর ব্যাকে আপনি কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড, যার অ্যাপারচার 1.9 এবং ব্যাক ক্যামেরা আরো রয়েছে OIS। সেকেন্ডারিতে আসলে আপনি 50 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড পাবেন, যার অ্যাপারচার 2.2 এবং এটি দ্বারা আপনি 170 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন, আর এটা মাইক্রো ক্যামেরা হিসেবেও কাজ করে। আর থার্ড আসলে আপনি 12 মেগাপিক্সেলের এটি টেলিফোটো পোর্ট্রেট লেন্স পাবেন, যার অ্যাপারচার 1.6 এবং এটি 2x অপটিক্যাল জুমও সাপোর্ট করে। এবং ফ্রন্টে আসলে আপনি সেন্ট্রাল পাঞ্চও 60 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.2। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা দ্বারাও কিন্তু আপনি 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ক্যামেরা ফিউচার নিয়ে বলে এতে রয়েছে এক্সপোজার কম্পেনশন, ISO কন্ট্রোল, কন্টিনিউয়াস শুটিং, হাই ডাইনামিক রেঞ্জ মোড, 8x ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ডিজিটাল ইমেজ স্টেবিলাইজেশন, টাচ টু ফোকাস এক্সেট্রা এক্সেট্রা। আপনি অবশ্য কিছু ফটো স্যাম্পল স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। মেইন ক্যামেরা অর্থাৎ 50 মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা লাইট কন্ডিশনে দুর্দান্ত ডিটেলস, অ্যাকুরেট কালার, সেই সাথে তার ডাইনামিক রেঞ্জও ছিল কিন্তু খুব ভালো। মোটো X40 অলসো সাপোর্ট অটোমেটিক নাইট সেশন মোড। দ্যাট মিনস আপনি যদি কোনো ছবি তুললে গিয়ে যদি আলোর পরিমাণ কম থাকে তাহলে অটোমেটিক এখানে নাইট মোডটা চালু হয়ে যাবে, যার ফলে নয়েজ কমে যাবে এবং অন্ধকার অংশ আরো ব্রাইট হয়ে যাবে। আর আলট্রা ওয়াইড লেন্সটিও কিন্তু আপনার অটো ফোকাস সাপোর্ট করে, যার মাধ্যমে খুবই ভালো ম্যাক্রো শুট নিতে পারবেন। ইভেন অনেক স্মার্টফোন আছে না যেখানে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো প্রোভাইড করে, তার থেকেও কিন্তু খুব ভালো আর বেটার রেজাল্ট এই স্মার্টফোনটি থেকে পাবেন। এই ক্যামেরা দ্বারাও কিন্তু খুব ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4600 mAh এর একটি ব্যাটারি, যেটা অ্যাভারেজ ইউজের একদিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। এবং বক্সে প্রোভাইড করা 125 ওয়াটের অ্যাডাপ্টারটি দ্বারা আপনি আপনার স্মার্টফোনটিকে 0 to 50% চার্জ করে নিতে পারবেন, ওটাও 7 মিনিটে। এবং এই স্মার্টফোনটি আপনি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, দেন 50 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিংও। সফটওয়্যার নিয়ে বললে মোটো X40 তে ফ্রি ইনস্টল নিউলি আপগ্রেডেড MyUI 5.0 পাবেন, যেটা Android 13 বেস্ট, যেটা অনেকগুলো ফিচারের সাথে আসে। নিয়ে বললে এখানে এজেন্সিয়াল সব সেন্সরই থাকছে, যেমন প্রক্সিমেটরি, এক্সক্লোমেটরি, কম্পাস, জাইরো, লাইট সেন্সর। র্যাম ভেরিয়েন্ট নিয়ে বললে এটি বাজারে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং শেষেটি হচ্ছে 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। তবে এটা আপনি 128GB যে ভেরিয়েন্টগুলি নেবেন ওখানে কিন্তু UFS 3.1 পাবেন। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, Wi-Fi 6E, ব্লুটুথ 5.3, NFC এক্সেট্রা এক্সেট্রা। এবার কথা বলা যাক এর মেইন পয়েন্ট, এর প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস, এই স্মার্টফোনটির প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই না, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, তার থেকে বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সরি বলতে ভুলে গেছে, এই স্মার্টফোনটি কিন্তু দুটি কালারে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক এবং ব্লু। তবে আমার কাছে ব্লু কালারটাই ভালো লেগেছে। এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়ায় রাখা হতে পারে অলমোস্ট 40 থেকে 42,000 রুপির কাছাকাছি, এবং বাংলাদেশে আসলে এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 50 থেকে 55,000 টাকার কাছাকাছি। স্মার্টফোনটির কনক্লুজিং এ আসি তো আমি মনে করি যে এটি প্রাইস হিসেবে খুব ভালো কিছু অফার করতেছে, বিকজ এতে কিন্তু ব্যবহার করা হয়েছে খুবই ফ্ল্যাগশিপ একটা প্রসেসর, তার সাথে এর পারফরমেন্সে কিন্তু আপনি ফ্ল্যাগশিপ লেভেলেরও পাবেন। তার সাথে আবার ডিসপ্লে আর ক্যামেরাও কিন্তু মোটামুটি ভালো ছিল। তবে এর ব্যাটারি ব্যাকআপটা আমার একটু কম মনে হয়েছে, এখানে আমার 5000 mAh একটি ব্যাটারি দিলে খুব ভালো হতো। তবে আপনাদের কি কি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা যদি ইন্ডিয়ার 40,000 রুপির মধ্যে লঞ্চ হয় তাহলে এটা খুবই ভালো একটা প্যাকেজ হতে চলেছে ইন্ডিয়ার, মানে যারা ইন্ডিয়ায় রয়েছে তাদের জন্য। তবে বাংলাদেশের বেস ভেরিয়েন্ট প্রাইস আশা করা হচ্ছে এটা 55,000 টাকাতে গিয়ে দাঁড়াবে। বলতে গেলে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে, অলমোস্ট 15-16,000 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্ট, মানে বলতে পারেন ট্যাক্স পেড এগুলো মিলে কিন্তু খুবই হাই হয়ে যায় একটা স্মার্টফোনের প্রাইস। তাই আমরা বাংলাদেশে আপনার বাজেট হিসেবে ভালো স্মার্টফোন খুঁজে পাই নাই। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত, আজকে সবার ভালো লেগেছে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।